2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়, শেষ হয় দুপুর 1টায়। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রে মোট 908 জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় 893 জন অংশ নেয়। অনুপস্থিত ছিল 15 জন। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে মোট 582 জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় 579 জন। অনুপস্থিত ছিল 3 জন। পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে মোট 837 জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় 823 জন। অনুপস্থিত ছিল 14 জন পরীক্ষার্থী। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের প্রশ্ন সহজ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন পরীক্ষার্থীরা। প্রশ্ন খুব একটা কঠিন না হওয়ায় স্বস্তিতেই পরীক্ষা দিয়েছেন তারা। আজকে আমরা পরীক্ষা খুব ভালো হয়েছে, সামনে দিয়ে আমরা আরো ভালো হইতো আর এই পরীক্ষা আশা করি যে আজকের জেলা পরীক্ষা হয়েছে, সামনে দিয়ে আরো আমরা সব পরীক্ষা হলো সহজ হইতো। প্রস্তুতি মোটামুটি আমার ভালোই ছিল এবং পরীক্ষাটা আমার আয়ত্তের মধ্যে ছিল। অনেক আশাবাদী যে পরীক্ষাটা আমার রেজাল্ট অনেক ভালো হবে। বাংলা প্রথম পত্র খুব ভালো হয়েছে, পরীক্ষা দিয়েছি আমরা, ভালো প্রিপারেশন নিয়েছি, ভালো হয়েছে। বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে, এমসিকিউ খুব বেশি ইজি আইছে, সিকিউ ইজি আইছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যেটা ফরি আইছি মোটামুটি লাগছে বা সর্বোচ্চ করেছি। তবে দোয়া করবো আমরা লাগিয়া যাতে আমরা এইচএসসিটা ভালো মতো দিতে পারি, সব এক্সামগুলো ভালো হয়, কমন লাগে। আজকে পরীক্ষা আমরা বাংলা প্রথম পত্র সবার পরীক্ষা ভালো হয়েছে, ইনশাআল্লাহ সবে পাস করবো, ভালো একটা রেজাল্ট করবো। আর আগামী পরীক্ষা লাগি আমরা লাগি দোয়া করবো যাতে আমরা আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, সবে ভালো রেজাল্ট করতাম পারি। আজকে পরীক্ষা দিয়েছি, খুব ভালো হয়েছে, সামনে দিয়ে আরো ভালো হইতো, সবাই দোয়া করবো। আলহামদুলিল্লাহ আমার তো সিকিউটা ভালো হয়েছে, কিন্তু এমসিকিউটা একটু হার্ড ছিল, কিন্তু পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এ পাওয়ার আশা রাখতেছি। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বলেন, 2025 সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষার সময় প্রাকৃতিক দুর্যোগ থাকে, যেহেতু এটা বর্ষাকাল, আজকে সুন্দর একটা পরিবেশে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই আমরা পরীক্ষাটা অনুষ্ঠিত হলো। এই জন্য আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আরও শুকরিয়া জ্ঞাপন করতেছি এই জন্যই, তার কারণ হচ্ছে আমাদের সরকারের থেকে একটা নির্দেশনা ছিল যে আমাদের কোভিড-19-এর নতুন একটা ভেরিয়েন্ট আবার দেখা দিয়েছে। সেটাও আমাদের এদিকে আমাদের সিলেট অঞ্চলে শুনেছিলাম আমরা, একবার 2 জন হসপিটালাইজ হয়েছিলেন, কিন্তু এটা মারাত্মক আকার বা সংক্রমণের পর্যায়ে যায় নাই বিধায় আজকে আমরা বিনা সংক্রমণে আমরা এরকম একটা সিলেট জেলার বিয়ানীবাজার কেন্দ্রে 2টা ভেন্যুতে, আরও 2টা ভেন্যুতে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা সমাপ্ত করতে পেরেছি। এই জন্যই শুকরিয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমাদের এখানে বিয়ানীবাজার উপজেলায় যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে আর কোনো কেন্দ্র নেই, এটাই একমাত্র কেন্দ্র এবং এটা একটা বড় কেন্দ্র। আজকের পরীক্ষার্থী ছিল, টোটাল পরীক্ষার্থী ছিল 2323 জন। এই 2323 জনকে আমরা আমাদের ভেন্যুতে স্থান সংকুলন করতে পারি না বিদায় আমরা আরও 2টা ভেন্যু নেই, একটা হচ্ছে এইচপিজি স্কুল আর একটা হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয়। টোটাল 3টা ভেন্যু, আমাদেরটা ধরে 3টা ভেন্যুতে মোট উপস্থিত পরীক্ষার্থী ছিল 2330 জন, তার মধ্যে উপস্থিত ছিল 2295, অর্থাৎ অনুপস্থিতের সংখ্যা খুব একটা বেশি না, 35 জন। এই 35 জন অনুপস্থিত 3টা ভেন্যুতেই আর কি, মোট ভেন্যুতে মোট পরীক্ষার্থী অনুপস্থিত 35 জন। তো জানি না আমরা এই 35 জন অসুস্থতার কারণে অথবা বিদেশ গমনের কারণে অনুপস্থিত কিনা, সেটা আমরা জানি না, তবে অনুপস্থিতির হার খুব একটা বেশি নয়, এটা হতেই পারে। আমরা নকল হয়েছে বা এরকম কিছু হয়েছে এরকম কোনো সংবাদ আমরা পাইনি, বা আমাদের এখানে কোনো এক্সপেলড হয়নি। আর যারা পরীক্ষার্থী আছে তাদেরকে দোয়া করবো, তাদের পরীক্ষাগুলো সুন্দর হয়, তারা যেন সাকসেস হয়, তাদের কৃতকার্য হয় সবাই। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অধীনে উপজেলার আলিম পরীক্ষার একমাত্র কেন্দ্র বিয়ানীবাজার কামিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 133 জন, যার মধ্যে প্রথম দিনের পরীক্ষায় 129 জন অংশ নেয়। অনুপস্থিত ছিল 4 জন। পরীক্ষা চলাকালে কেন্দ্রসমূহ পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না ও বিয়ানীবাজার থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান। পরিদর্শন শেষে এই 2 দায়িত্বশীল জানান, সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এইচএসসি এবং আলিম পর্যায়ের যে পরীক্ষা সেটা শুরু হয়েছে। আমাদের এখানে টোটাল 2টা কেন্দ্র এবং 2টা ভেন্যু সহ 4টা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলছে। টোটাল হচ্ছে 2686 জন পরীক্ষার্থী। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই ঠিকঠাক মতো প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসার ইনচার্জ জেনারেল থানাকে। এখানে একটা জ্যামের একটা বিষয় থাকানোর সময় যেহেতু অনেক পরীক্ষার্থী আছে, সেই সমস্যাটা হয়নি। প্রত্যেকটা কেন্দ্রেই পুলিশের পর্যাপ্ত ফোর্স
মেডিকেল টিম সহ বাকি যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে যেতে আছে। ইনশাল্লাহ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন না হয় আমরা ঠিকঠাক মতো ভালো করতে শুরু করতে পেরেছি, ভালো শেষ করতে পারবো বলে আমরা আশা করছি। আমরা প্রতিটা ভেন্যু মধ্যে সহ ঘুরে দেখেছি, সব জায়গাতে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এবং নিয়মতান্ত্রিক পরীক্ষা শুরু হয়েছে, সেরকম সমস্যা পরিচিত হয় না। আমাদের প্রতিটা কেন্দ্রে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা আছে। আশা করি যে সুন্দরভাবে আমরা শুরু করেছি সুন্দরভাবে শেষও করতে পারবো, এতে আমাদের সকলের সহযোগিতা এখানে আমরা। এদিকে প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে সব কোচিং সেন্টার 15 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। মেহরুন ফেরদৌস, এবিটিভি।